সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ ৯ এর পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে যদি মরিচা আসে সেক্ষেত্রে আপনি কি করবেন, মরিচা না আসার জন্য আপনার যে কাজটি করতে হবে। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। একটি বাইকের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক। ফুয়েল ট্যাঙ্কের মধ্যে মরিচা আসবে না, তবে আপনার সতর্ক থাকতে হবে। আপনার এলাকায় কোন ফুয়েল পাম্পটি একদম বেস্ট, সেই ফুয়েল পাম্প থেকে আপনি আপনার বাইকের মধ্যে ফুয়েল নেবেন। লোকাল দোকান থেকে ফুয়েল নেওয়া থেকে বিরত থাকবেন। সবার কাছ থেকে জানবেন আপনার এলাকায় যারা বাইকার আছে, আপনার এলাকার মধ্যে যে পাম্পটি ভালো সেই পাম্প থেকে আপনি ফুয়েল নেবেন এবং আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ফুয়েল রাখবেন। সেক্ষেত্রে মরিচা সহজে আসতে পারে না। আমাদের দেশের ফুয়েলের মান খারাপ হওয়ার কারণে কি হচ্ছে, বাইকের ফুয়েল ট্যাঙ্ক খুব তাড়াতাড়ি মরিচা চলে আসতেছে। আমরা ফুয়েল ট্যাঙ্কের এই মরিচা নিয়ে কোম্পানির সাথে কথা বলছি। কোম্পানি ফুয়েল ট্যাঙ্ক পরীক্ষার মধ্যে পাঠিয়েছে। বাজাজ থেকে আমাদের যে বিষয়টি জানানো হলো, বাংলাদেশের ফুয়েলের মান খারাপ হওয়ার কারণে এবং যারা ফুয়েল ট্যাঙ্কের মধ্যে ফুয়েলের সাথে এক্সট্রা কেমিক্যাল ব্যবহার করেন, এই জিনিসগুলির কারণে ফুয়েল ট্যাঙ্কের মধ্যে খুব তাড়াতাড়ি মরিচা চলে আসতেছে। আপনারা ফুয়েলের সাথে কোনো কেমিক্যাল ব্যবহার করবেন না এবং চেষ্টা করবেন আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ফুয়েল রাখার জন্য। সেক্ষেত্রে আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে মরিচা আসবে না। এবং আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্ক প্রতি ৩ মাস পর পর সার্ভিস সেন্টারে গিয়ে ভালো করে ওয়াশ করে নেবেন। কারণ তেলের সাথে যদি ময়লা থাকে, ওই ময়লাগুলি কি হয় ফুয়েল ট্যাঙ্কের তলায় গিয়ে বসে থাকে। ওই ময়লাগুলির কারণে কি হয়, ফুয়েল ট্যাঙ্কের মধ্যে মরিচা সৃষ্টি হয় এবং ফুয়েল ট্যাঙ্ক আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আপনার কষ্টের টাকার বাইকের ফুয়েল ট্যাঙ্ক নষ্ট না হওয়ার জন্য আপনার সতর্ক থাকতে হবে, যত্ন নিতে হবে। সেক্ষেত্রে আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে আর মরিচা আসবে না। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। আমি আপনাদের একটা বিষয় দেখাচ্ছি। ফুয়েল ট্যাঙ্কের মুখটা দেখেন কত সুন্দর চকচক চকচক করতেছে, কিন্তু বাইকটি আপনি কেনার পর যখন ফুয়েল নেন, যখন খারাপ ফুয়েল আপনার ফুয়েল ট্যাঙ্কের মধ্যে ঢুকে, তখন আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে মরিচা চলে আসে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।